ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। এই বিতর্কের কেন্দ্রে রয়েছে ২০০ বছরের পুরনো এক আমেরিকান পররাষ্ট্রনীতি যা মনরো ডক্ট্রিন নামে পরিচিত। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ভেনেজুয়েলায় আমেরিকার বর্তমান কার্যক্রম মূলত আমেরিকার এই ঐতিহাসিক এবং দীর্ঘস্থায়ী নীতির প্রতিফলন। তবে এই নীতির দোহাই দিয়ে আমেরিকা গত ২০ বছরে বিভিন্ন দেশ ও রাষ্ট্রপ্রধানদের ওপর আগ্রাসনের খড়গ চালিয়েছে বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। সংবাদ মাধ্যম আল জাজিরা, গার্ডিয়ান আর বিবিসির বিশ্লেষণে উঠে এসেছে এমন চিত্র। বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের পর আন্তর্জাতিক রাজনৈতিক পটভূমিতে নতুন করে উঠে এসেছে মনরো ডক্ট্রিন। এটি হল মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ঘোষিত একটি বিশেষ পররাষ্ট্র নীতি যা 1823 সালে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরো ইউরোপীয় শক্তির উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা দেন এই নীতির মাধ্যমে। ভেনেজুয়েলায় ট্রাম্পের আগ্রাসনে মনরো ডক্ট্রিন নীতির ছায়া পড়েছে। 1904 সালে প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট এই ডক্ট্রিনে একটি নতুন মাত্রা যোগ করেন। পরবর্তী 20 বছরে এই নীতির দোহাই দিয়ে আমেরিকা ডমিনিকান রিপাবলিক, পানামা, হাইতি এবং নিকারাগুয়ার মতো দেশগুলোতে সামরিক ও রাজনৈতিক হস্তক্ষেপ চালায়। এতদিন পর এবার ট্রাম্প জানালেন ভেনেজুয়েলাতে সেই নীতিরই কিছু প্রয়োগ করেছেন তিনি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাবার পর কাছাকাছি উদাহরণ হিসেবে আলোচনায় আসে 1989 সালে বিশেষ বাহিনীর অভিযানে পানামার সামরিক শাসক ম্যানুয়েল নোরিয়েগাকে আটকের ঘটনা। তার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র মাদক পাচারের অভিযোগ আনে। নাগরিকদের সুরক্ষা, দুর্নীতি, অগণতান্ত্রিক শাসন ও মাদক পাচারের অভিযোগ এনে এই হামলা চালায় মার্কিন প্রশাসন, যেমনটি মাদুরোর ক্ষেত্রেও করা হয়েছে। নোরিয়েগাকে যুক্তরাষ্ট্রে ধরে নিয়ে বিচার করা হয় এবং তিনি 2010 সাল পর্যন্ত সেখানে কারাবন্দী ছিলেন। পরে পানামায় পাঠানো হলে 2017 সালে কারাগারেই মৃত্যু হয় তার। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে 2003 সালের 13 ডিসেম্বর বন্দী করে মার্কিন বাহিনী। ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে এমন ভুয়া তথ্যের ভিত্তিতে ইরাক আক্রমণ করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট। একসময় সাদ্দাম ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ মিত্র হলেও 2003 সালের যুদ্ধের আগে যুক্তরাষ্ট্র দাবি করে সাদ্দাম আল কায়দার মতো সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দেন, যদিও এর কোনো প্রমাণ মেলেনি। ইরাকেও কোনো গণবিধ্বংসী অস্ত্র মেলেনি। নিজ শহর তিকরির কাছে একটি গর্তে লুকিয়ে থাকা অবস্থায় সাদ্দামকে আটক করা হয়। পরে মানবতাবিরোধী অপরাধে 2006 সালের 30 ডিসেম্বর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের ঘটনা যুক্তরাষ্ট্রের দ্বিচারিতার আরেক উদাহরণ। 2022 সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট পদ ছাড়ার কয়েকদিনের মধ্যেই তাকে আটক করে যুক্তরাষ্ট্রের এজেন্ট ও হন্ডুরাসের বাহিনী। মাদক পাচার ও দুর্নীতির অভিযোগে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয় এবং 2022 সালের জুনে তাকে 45 বছরের কারাদণ্ড দেয়া হয়। বিশ্লেষকদের মতে নিকোলাস মাদুরোকে আটকের ঘটনা যুক্তরাষ্ট্রের অতীত সামরিক ও রাজনৈতিক হস্তক্ষেপের ধারাবাহিকতায় আরেকটি বড় সংযোজন, যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের কূটনীতিবিদরা প্রশ্ন তুলেছেন, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে কোনো দেশ এভাবে কি পুরো একটি মহাদেশের ওপর তাদের একক আধিপত্য দাবি করতে পারে? মনরো ডক্ট্রিনের এই পুনর্জাগরণ লাতিন আমেরিকার সার্বভৌমত্বের জন্য হুমকি নাকি নিরাপত্তার ঢাল, তা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।